ঠিকানা আলোর তোর বধুয়া, রাতে শেষে ভোর তোর বধুয়া, গধূলির লাল তোর বধুয়া। মেয়ে জামাইয়ের ঘরে অত উকিঝুঁকি মারতে নেই গো। ধুর বাবা, ভেতরে কি হচ্ছে এটা না জানতে পারলে আমি এবার টেনশনে মরেই যাব। আমি বরঞ্চ একবার গিয়ে দেখি। আন্টি আমি বেগমকে নিয়ে গেলাম। দেখেছিস চাপা, আমি বলেছিলাম না আবির যখন একবার এসেছে আমার বেগমকে না নিয়েও যাবে না। হিরের টুকরো ছেলে আমাদের। দেখো বাবা, ভালো ভালো সবটা যখন মিটেই গেছে, কাল কিন্তু তোমাদের প্রথম জামাই ষষ্ঠী, অবশ্যই আসতে হবে। আমি তো তোমাদের ফোন করতাম নেমন্তন্ন করবো বলে, কিন্তু তার মধ্যে এসব যাকে ঠাকুর আছেন সঠিক সময় তোমাকে পাঠিয়ে দিয়েছেন। কাল কিন্তু তুমি অবশ্যই বেগমকে নিয়ে আসবে, আর তোমার ফেভারিট খাসির মাংস আমি নিজের হাতে রান্না করব। আর এই শোন, তুই একদম এরকম ধুমধামে বাড়িতে চলে আসবি না, আগে জামাইয়ের পারমিশন নিবি তারপর আসবি। নিয়ে গেলাম আন্টি, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও, একেবারে টানতে টানতে নিয়ে যাও, যাও সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ। আবিরের কিন্তু সত্যিই কোনো দরকার ছিল না এইভাবে তাড়াহুড়ো করে বউকে আনতে চলে যাবার। কটা দিন বাপের বাড়ি থেকে আসতো, ভালোই তো হতো, তাই না? তাই আচ্ছা, আবিরের যদি মনে হয় যে ওই মেয়ের সাথে বনিবনা হচ্ছে না, তাহলে পাকাপাকি ব্যাপারটা মিটিয়ে নেওয়াই তো ভালো ছিল না? কদিন আলাদা থাকতো, তারপরে সময় মতো করে ডিভোর্সটা পাই, তারপরে একটা ভালো দেখে মেয়ে। সে বাড়াবাড়ি করো না, মুখটা বন্ধ রাখো। বড়মা বলছে যে সুখে সংসার না করতে পারার কষ্টটা তোমার বড় মেয়ে বুঝেছে। এবার যদি তোমার ছেলের সাথেও সেমটা হয়, তাহলে তুমি সহ্য করতে পারবে তো? মম মম, তুমি উঠলে কেন? কি হলো? আমার তো মনে হয় না বেগম কোনোদিনই সুখে সংসার করতে পারবে বলে। তার চেয়ে শুরুতেই সবটা শেষ করে দেওয়া ভালো, নয়তো একদিন না একদিন এই বিয়ে ভাঙবেই। বড়মা, তুমি বরং এক কাজ করো, তুমি আবিরকে তাড়াতাড়ি ফোন করো তো। ও যদি তোমার কথা না শোনে, রিকোয়েস্ট না শোনে, তাহলে ওকে আদেশ করো, বলো যেন কোনোভাবেই ওই মেয়েকে এই বাড়িতে এনে না তোলে। হ্যাঁ, বেগম যদি একবার এই বাড়ির চৌকাট বেরোয় না, ব্যাস তাহলেই। বেগম, thank God you came. হ্যাঁ, I'm so happy to see you. দেখেছো বড়মা, আমি একদম ঠিক বলেছিলাম। কিরকম নাটক করে চলে গেল, আবার সুরসুর করে এই বাড়িতেই ফিরে। বেশ করেছে, বৌমনি ফিরে এসেছে, আর 100 বার ফিরে আসবে। আফটার অল এটা তো বৌমনিরও বাড়ি, তাই না? স্যাম, একদম ঠিক কথা বলেছিস। আজকে আবির যদি ওকে না ফিরিয়ে আনতো না, ওর ভালোবাসাকে অসম্মান করা হতো, বুঝলি? থ্যাংক ইউ আবির। আজকে যদি তুই ওকে না আনতিস না, তোকে গাট্টা মেরে মাথা ফুলিয়ে দিত। ইউ ওর না। আমি খুব খুশি হয়েছি তুমি ফিরে এসছো বলে, কিন্তু আজকে আমি তোমাকে কয়েকটা কথা বলবো, তোমাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। এই যে হাতের আঙুলগুলো দেখছো, এগুলি সমান? 5টা আঙুল তো সমান হয় না, তাহলে একটা সংসারে 5 জন মানুষ কি একরকম হয় বলো? আর কথায় কথায় রাগ করে নিজের ঘর ছেড়ে চলে যাওয়াটা কিন্তু মোটেই ভালো বউয়ের লক্ষণ নয়। আমি তো বেরিয়ে যেতে চাইনি ঠাম্মি, তোমার নাতিই তো আমায় বলেছে চলে যেতে, আর এখন কেমন চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলছে না। আমি কি অবুঝ? তাহলে ও কি? ও কেন কথাটা বলার সময় ভাবলো না সংসারটা কি আমার একার, ওর নয়? নাতবু, এই সংসার কিন্তু সবার, আর এটাও সত্যি, সংসার যেমন সবাইকে ধারণ করে থাকে, কিন্তু সংসারকে ধারণ করে থাকে বাড়ির মেয়ে বউরা, তারা তাকে যত্ন করে আগলায়। তুমি যদি এই সংসারের একজন মনে করো নিজেকে,
তাহলে কিন্তু সংসারের অংশ হতে হবে তোমাকে। সম্পর্কগুলোকে অপরিহার্য মনে করতে পারলে একে অন্যকে ছেড়ে যাওয়া এত সহজ নয় নাতো। তোমার কি মনে হয় আমরা কখনো ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যাইনি? আমাদের সংসারের পথে কি ফুল বিছানো ছিল? কাঁঠার আঘাত আমাদের সহ্য করতে হয়নি? তাহলে কখনো সময় পেলে আমার মেয়েকে, তোমার পিসিকে জিজ্ঞেস করো কি সহ্য করতে হয়েছে ওকে। আমার আর তোমার দাদুর মধ্যে কি কখনো মনোমালিন্য হয়নি? হ্যাঁ, হয়েছে, অবশ্যই হয়েছে। দেখো, মান, অভিমান, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, এগুলো তো দাম্পত্যরই অংশ। কিন্তু রাখবো, সবকিছুর মধ্যে একটা সীমা থাকা দরকার, তাই না? যে ঝড়ই আসুক, যে পরিস্থিতি তৈরি হোক, একটা জিনিস মনে রাখবে, একা কিন্তু কিচ্ছু সামলানো যায় না। এটা কিন্তু ঠাম্মি আমাদের সকলকে শিখিয়েছে। ভৌমনি, আমাদের এই জীবনটা না একটা থিওরির উপর ডিপেন্ডেন্ট, হাম সাথ সাথ। একদম ঠিক। এই যে আমি আর তোমার দাদু পাশাপাশি থেকে একসঙ্গে লড়াই করে সংসারটাকে এই জায়গায় দাঁড় করিয়েছি, সেটাও কিন্তু খুব সহজ ছিল না। আর শুধু আমরা কেন, সংসারের প্রত্যেকটা মানুষের এতে অবদান আছে। এই দেখো না, তোমার শাশুড়ি কি কম কিছু করেছে এই সংসারের জন্য? মা কি আমার মুখ দেখতেও চান না? আমি কি করে মাকে বোঝাবো যে ঠাম্মির সব কথা আমি মনে রাখতে চাই, এই সংসারটাকে আমি এক সুতোতেই গেঁথে রাখতে চাই। সংসারকে এক সুরে বাঁধতে গেলে তাতে সবার অবদান থাকতে হয় না তো। সকলেই কিন্তু নিজের জীবন সঙ্গীর সঙ্গে, পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কখনো না কখনো বিবাদে জড়িয়ে পড়েছে, কিন্তু তারা তো কেউ পালিয়ে যায়নি নাতবু। তাই এখনো তারা এই সংসারেরই অংশ। আবার অদীক্ষিতা, ঠাম্মি তো ওর ক্লাস নিতে বসে গেল। ওদিকে বড় মাও মুখে কুলু পেটেছে। উফ, আমার না আর সহ্য হচ্ছে না এই সংসার নাটকটা। নাতবু, তুমি যদি সত্যি এই সংসারকে ভালোবাসো, তাহলে আমাকে কথা দাও মা, আর এইভাবে কখনো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে না। কথা দাও। যা হবে সবকিছুর মোকাবিলা করবে, কিন্তু কখনো আর ছেড়ে যাবে না। কথা দাও। এবার চোখের জল মুছে ফেলো দেখি, আর কাঁদতে হবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে, সব। ও মা, তোমার এই বিয়ে সংসার নিয়ে থিসিস থামাও, দেখো কি অবস্থা। কেঁদে কেটে একসা হয়ে যাচ্ছে তো তোমার নাতি। হ্যাঁ, হয়েছে তো, আর কাঁদতে হবে না, মুখটা শুকিয়ে গেল যে। বেকম, আর কেঁদো না, দেখো আবির কষ্ট পাচ্ছে, মন খারাপ করবে তো।
যা যা বলেছিলেন করে দিয়েছি স্যার। Well done, Mr. Chaudhary. You will be finished. আবিরের সঙ্গে সঙ্গে বেগম শেষ। আগোছালো